জাতীয় পার্টি মহানগর উত্তরের আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। সেই ইফতার অনুষ্ঠানে আমরা দেখেছি যে কিছু অসাধু ব্যক্তি সন্ত্রাসী জাতীয় পার্টির ইফতার মাহফিলটাকে পণ্ড করার জন্য তারা এসেছিল। প্রথমত যখন প্রথমে আসার পরে গুটি কয়েক কিছুজন এসেছিল জাতীয় পার্টির নেতাকর্মীগুলো তা প্রতিহত করে, তারপরে এখান থেকে ফেরত গিয়ে তারা সংঘবদ্ধভাবে বেশ কিছু লোক হয়ে স্ট্যাম্প, হকি স্টিক, ব্যাট সহ আমাদের যে ইফতার পার্টিটা ছিল জাতীয় পার্টি, সেই ইফতার পার্টিতে হামলা করার পর জাতীয় পার্টির নেতাকর্মী প্রতিহত করতে চেষ্টা করে, পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা চায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো ধরনের পুলিশ প্রশাসন থেকে কেউ সহযোগিতা করে নাই। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি। সেনাবাহিনী যখন খবর পেয়েছেন যে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে কিছু সন্ত্রাসী আক্রমণ করেছে, সাথে সাথে সেনাবাহিনীর একটি চৌকুশ দল আসে, জাতীয় পার্টির নেতাকর্মী ও সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তোলে। আজকে যেই ঘটনাটি ঘটেছে কিংবা যেভাবে জাতীয় পার্টির নেতাকর্মী প্রতিরোধ গড়ার জন্য ঘুরে দাঁড়িয়েছে, সেভাবে আমার মনে হয় সারা বাংলাদেশের নেতাকর্মীর এখন জেগে ওঠা দরকার। যেখানেই বাধা আসবে সেখানেই লড়াই করা দরকার, সেখানেই এভাবে প্রতিরোধ করা দরকার। এর কারণ হলো জাতীয় পার্টি হলো শান্তি শৃঙ্খলার দল। দেশে কখনো অরাজকতা সৃষ্টি হোক কিংবা দেশে কখনো অশৃঙ্খলা সৃষ্টি হোক সেটা কখনো চায় না। এই যে স্বচ্ছতার একটা রাজনীতি করে, সেটা অনেক রাজনৈতিক দল কিংবা অনেক কিছু সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ এটা সহ্য করতে পারছেন না, যার ফলে বারবার আমরা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন টিভি মিডিয়াতে কিংবা কিছু রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের নামমাত্র সংগঠন রয়েছে, তাদের কোনো ধরনের সংগঠন নেই, তাদের কোনো নেতাকর্মী নেই, তারাও অনেক বড় বড় কথা বলে। একবার চিন্তা করে দেখে না যে জাতীয় পার্টি স্বাধীনতার পর থেকেই একমাত্র একটি দল, যে দলটি দেশের উন্নয়নে কাজ করেছে, দেশের শান্তি শৃঙ্খলায় কাজ করেছে, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। সেটা না চিন্তা ভাবনা করে বারবার জাতীয় পার্টির উপরে তারা হামলা করছে এবং জাতীয় পার্টির উপরে অ্যাটাক করে যাচ্ছে। যে জাতীয় পার্টির পার্টি অফিস পুড়িয়েছে, জাতীয় পার্টির পূর্বেও একটি ইফতার পার্টিকে বাধা দেওয়া হয়েছিল, জাতীয় পার্টির কোনো মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। এভাবে চলতে একটা দেশ চলতে পারে না। তাই জাতীয় পার্টি সারা বাংলাদেশে যত নেতা কর্মী আছেন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, যেখানেই বাধা আসবে সেখানেই লড়াই হবে। আমাদের এখন থেকেই লড়াই করে টিকতে হবে। আর যারা জাতীয় পার্টির আজকের প্রোগ্রামে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য মুখ্য ভূমিকা রেখেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।